কেন? ম্যাম, এই কেনের উত্তর আমি জানি না। স্যার পারমিশন দিয়েছেন, সেই পেপার ওই ফাইলে আছে। মালিক সাহেব কি অফিসে আছেন? না ম্যাম, উনি এখনো আসেননি। গত 3 মাসে এই 3টি অ্যাকাউন্ট থেকে 96 কোটি টাকা ক্যাশ উত্তোলন করা হয়েছে। এর কোনো হিসাব আছে? না ম্যাম। কেন? চেয়ারম্যান স্যার আর মালিক স্যারই জানেন। ওইখানে একটা নোটও আছে। গুড কোহিনুর, শোনো, তুমি একটা কাজ করবে। এগুলো অ্যাকাউন্টের সিগনেটরি আমি হব। ফাইল রেডি করো। ড্যাডি অফিসে আসলে আমি পারমিশনটা করিয়ে নিচ্ছি। ওকে ম্যাম। এ কি, সিনিয়ররা তো কেউই ঠিকঠাক মতো অফিস করছে না। এই কারণেই তো জুনিয়ররা ঠিকঠাক মতো অফিস করছে না। আচ্ছা, জলি আন্টি কতদিন অফিস করছে? ম্যাম, আমি অফিসে জয়েন করার পর থেকে ওনাকে একদিনও দেখিনি অফিসে আসতে। বাহ, অফিস না করে 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে। এটার কোনো হিসাব নেই? তুমি আটকে দাওনি কেন? ম্যাম একটু দেখেন, চেয়ারম্যান স্যারের বিশেষ পারমিশন আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি যেসব আইন কানুন জারি করতে বলেছি ওগুলো রেডি করো। জি ম্যাম। আচ্ছা শোনো শোনো শোনো, বসো। সবার আগে যেসব অ্যাকাউন্টের সিগনেটরি চেকগুলো রেডি করতে বলেছি ওগুলো রেডি করো। ওকে ম্যাম। আমি বাসায় যাচ্ছি, ফিরে এসে যেন এগুলো রেডি পাই। ম্যাম। শেষ পর্যন্ত আমার মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করালে তুমি? বাবা, আমি মামলা করিনি। তুমি যাদের তুলে নিয়ে আটকে রেখেছিলে তারা তোমার নামে মামলা করেছে। সেটা হয়েছে তোমার জন্য। বাহ, তুমি মানুষকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করবে, তারা তোমার নামে মামলা করবে, আর তুমি দোষ চাপিয়ে দেবে মেয়ের উপর। বাহ হামসা, বাহ। তোমার প্ররোচনাতেই তুমি মামলা করেছে। না বাবা, আমি কারো প্ররোচনায় কিছু করি না। বুঝতে পেরেছি, তোমরা আমার বিরুদ্ধে নতুন করে কোনো আন্দোলনের ফন্দি আটছো। আমরা এখন কি করব না করব সেটা তো আমরা তোমাকে বলবো না, কিন্তু তুমি আর ববি আবিরকে নিয়ে যা শুরু করেছো দয়া করে সেটা বন্ধ করো প্লিজ। আবির